জি স্যার। ওকে। সবাই আর স্টুডিওর স্ক্রিনটা দেখতে পাচ্ছো? শেয়ার করেছি, জি স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে আসলে আমরা এলডিএ পর্যন্ত দেখেছিলাম বোধহয়, লিনিয়ার ডিসক্রিমিন্যান্ট অ্যানালিসিস। সো এলডিএ ফিট করাটা, তাই না? আমরা এলডিএ আর লজিস্টিক রিগ্রেশন ক্লাসিফিকেশনের জন্য ইউজ করেছিলাম একটা স্টক মার্কেট ডেটা ছিল। যেমন এখানে আমরা লজিস্টিক রিগ্রেশন করেছি ইউজিং অনলি সে ল্যাগ ওয়ান অ্যান্ড ল্যাগ টু, তাই না? তো লজিস্টিক রিগ্রেশন মডেল, সো মডেল আমরা অ্যাসাইন করেছি, এটা একটা লজিস্টিক রিগ্রেশন মডেল হবে, এই নামে এটার আউটপুট সেভ হবে। জিএলএম হচ্ছে লজিস্টিক রিগ্রেশন রান করার ফাংশনটা। তো ব্র্যাকেটে সো ব্র্যাকেটের পাশেও লিখতে পারো, এটা নিচে গেল, এটা ব্র্যাকেটে কন্টিনিউ করবে, ঠিক আছে? সো এটা এইভাবে পাশে লিখলেও কোনো অসুবিধা ছিল না, ঠিক আছে? সো সবকিছু একসাথে লেখা যেত কমা দিয়ে দিয়ে, বাট আমি এটাকে ব্রেক ডাউন করা হচ্ছে। তো আমরা এখান থেকে এন্টার দিলে এটা বাকিটুকু নিচে যাবে, বাট এটা কন্টিনিউ হবে। তো ব্র্যাকেটের মধ্যে ফার্স্টে ছিল, এটা হচ্ছে ফর্মুলা, তাই না? ওয়াইটা হচ্ছে ডাইরেকশন, উইচ ইজ এ বাইনারি ভ্যারিয়েবল আপ এন্ড ডাউন। তো ডাইরেকশন ছিল যে একটা পার্টিকুলার দিনে প্রাইস চেঞ্জটা পজিটিভ না নেগেটিভ। আর এটা ল্যাগ ওয়ান, তো আগের ইয়ারের সাথে পার্সেন্টেজ চেঞ্জ কিরকম, আগের দিনের সাথে, নট ইয়ার। আর এটা হচ্ছে 2 ডে বিফোরের সাথে, টুডের প্রাইস চেঞ্জটা কিরকম, স্টক প্রাইসের চেঞ্জটা কিরকম। আর এস মার্কেট ট্রেন, এই ট্রেন ডেটা আমরা আগে ক্রিয়েট করে নিয়েছি, টেস্ট আর ট্রেন। সো আমরা ডেটাটা ফিট করছি, মানে মডেলটা ফিট করছি ট্রেন ডেটার উপর। আর এখানে জিএলএম এর একটা আর্গুমেন্ট হচ্ছে ফ্যামিলিটা মেনশন করতে হয়, এটা বাইনোমিয়াল মানে এটা লজিস্টিক রিগ্রেশন হবে। স্যার, আমাদের মিটিংটাকে রেকর্ড করা হচ্ছে স্যার। আচ্ছা, হ্যাঁ, একটু রেকর্ডিং থাকলে স্যার আমাদের পরবর্তীতে বেশ ভালো হয়। ওকে। ওকে, সো রেকর্ড করা স্টার্ট করেছি, হ্যাঁ। সো যেটা বলছিলাম যে আমরা ক্লাসিফিকেশনে লজিস্টিক রিগ্রেশন যখন ফিট করব, এটা আমরা জিএলএম ফাংশনটা ইউজ করছি। তো আমরা যেমন এখানে একটা জিএলএম ফাংশন ইউজ করে আমরা একটা মডেল রান করেছি, আর মডেলের সব আউটপুট আমরা সেভ করেছি এই নামের আন্ডারে, বেসিক্যালি জিএলএম ফিট ল্যাগ ওয়ান টু। তো জিএলএমটা হচ্ছে মেইন ফাংশন আমার। আর ব্র্যাকেটে ফার্স্ট আর্গুমেন্টটা হচ্ছে আমার ফর্মুলা। তো ফর্মুলার লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, উইচ ইজ এ বাইনারি ভ্যারিয়েবল এখন, তাই না? ডাইরেকশন আপ এন্ড ডাউন ভ্যালু নিচ্ছে। সো ডাইরেকশনটা বলেছিলাম এটা হচ্ছে একটা পার্টিকুলার দিনে স্টক প্রাইসের চেঞ্জটা পজিটিভ নাকি নেগেটিভ। আর আমার দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, ল্যাগ ওয়ান ল্যাগ টু। ল্যাগ ওয়ান হচ্ছে টুডে প্রাইসের সাথে আগের দিনের প্রাইসের চেঞ্জটা কিরকম, পার্সেন্টেজ চেঞ্জ বোধহয়। আর ল্যাগ টু হচ্ছে 2 দিন আগের প্রাইসের সাথে চেঞ্জটা কিরকম আজকের দিনের। ডেটাটা আমরা স্পেসিফাই করেছি এস মার্কেট ট্রেন, সো ট্রেন ডেটাটা স্পেসিফাই করেছি, তার মানে ট্রেন ডেটার উপর মডেলটা ফিট করছি। আর ফ্যামিলি বাইনোমিয়াল, ফ্যামিলি যদি গাউসিয়ান দিতাম তাহলে এটা লিনিয়ার মডেল ফিট করতো। সো জিএলএম আসলে একটা জেনারেল ফাংশন, এখানে লিনিয়ার মডেলও ফিট করা যায়, নন লিনিয়ার লজিস্টিক রিগ্রেশন টাইপ মডেলও ফিট করা যায়। সো ফ্যামিলি যখন আমি বাইনোমিয়াল স্পেসিফাই করব, যেহেতু এটা বাইনারি, ফ্যামিলিটা বাইনোমিয়াল দিলে এটা আর বুঝে নিবে যে এটা লজিস্টিক রিগ্রেশন ফিট করছো, তাই না? তো ফিট করার পর আমরা এই যে টেস্ট ডেটাটা, তাই না? তো জিএলএম ফিট ল্যাগ 12, তাই তো? এই জিএলএম ফিট ল্যাগ 12, ফিট এই যে ল্যাগ ওয়ান টু,
তো এটা যখন আমরা ক্লিক করছিলাম আমরা অনেক রেজাল্ট দেখতে পাচ্ছি, তাই না? এটা আসলে একটা লিস্ট হয়েছে, এই লজিস্টিক রিগ্রেশনের ডিফারেন্ট রেজাল্টস এটাতে সেভড হয়েছে, ঠিক আছে? তো ডিফারেন্ট লিস্ট আর কি, একটা লিস্ট অফ রেজাল্টস। তো হুম, তো আমরা যেটা করা হচ্ছে, আমরা এস এখান থেকে এস মার্কেট টেস্ট যে আমাদের ডেটাটা ছিল, টেস্ট ডেটা, সেটাতে আমরা দেখো রেজাল্টসটাকে সেভ করছি এই নামে, তো অ্যাসাইন করেছি আমার টেস্ট ডেটা। তো টেস্ট ডেটার সাথে পাইপ দিয়ে অ্যাড করেছি মিউটেট। তো মিউটেট ফাংশনটা হচ্ছে নতুন কলাম যদি আমি ক্রিয়েট করতে চাই, নতুন ভ্যারিয়েবল ডেটা সেটে। সো এস মার্কেট টেস্টের সাথে যখন পাইপ করেছি, তো এস মার্কেট টেস্টে ও আরো কতগুলো নতুন কলাম তৈরি করবে মিউটেট দিয়ে। সো একটা কলাম হচ্ছে জিএলএম প্রবাবিলিটি, যেটা ভ্যালু নেবে প্রেডিক্ট। তো এটার জন্য আমরা কি করব, প্রেডিক্ট ফাংশনটা ইউজ করে এই যে জিএলএম ফিট ল্যাগ 12 আমাদের যে মডেলের যে অবজেক্টটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা নিউ ডেটা। এখন এটা প্রেডিক্ট ফাংশনটা মানে হচ্ছে আমি আমার ফিটেড মডেলটা, সো ফিটেড মডেলটা ফার্স্টে স্পেসিফাই করতে হবে, দেন আমি কোন ডেটার উপর এটা অ্যাপ্লাই করব প্রেডিক্ট করার জন্য, প্রেডিকশনের জন্য। সো আমার এটা নিউ ডেটা, টেস্ট ডেটাটা আমি স্পেসিফাই করেছি। সো টেস্ট ডেটাতে কিন্তু আমার অরিজিনাল ওয়াইও আছে, কিন্তু ও যখন প্রেডিক্ট করবে টেস্ট ডেটাতে, ও ওয়াইটাকে আর কনসিডারেশনে নিবে না, ট্রু ওয়াইটাকে। ও জাস্ট এক্স এর বেসিসে এই মডেলের যে প্রেডিক্টেড ওয়াই সেটা জেনারেট করবে, বাট এখানে প্রেডিকশনটা আসলে প্রবাবিলিটি দিবে। সো টাইপ যখন আমি রেসপন্স দিব, তখন এটা প্রবাবিলিটি দিবে। তো জিএলএম প্রবাবিলিটি, হ্যাঁ সরি, এটা শেষ হয়েছিল, এলডিএ পর্যন্ত শেষ হয়েছে। আচ্ছা তাহলে তো ভালো, আমি ভুলে গেছিলাম। তো এলডিএ পর্যন্ত শেষ হয়েছে। তো আজকে আমি আসলে খুব বেশি করবো না, আরওসি কার্ভটা আমি এই যে একটা লাইব্রেরি আছে, তো আমি একটা জিনিসই তোমাদের দেখাতে চাই। তো আরওসি কার্ভটা একটু দেখাতে চাই। আরওসি কার্ভ জেনারেট করার আম, আরো সফিস্টিকেটেড ফাংশন আছে, বাট এটা একটা বেসিক ফাংশন, আমি এটা ইউজ করছি। সো আমাদের আম, আমাদের প্যাকেজটার নাম হচ্ছে পিআরওসি, ঠিক আছে, পিআরওসি। তো এটা আমি আগে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য কিন্তু তোমাকে এই যে প্যাকেজে গিয়ে, ইনস্টলে গিয়ে, তারপর এখানে পিআরওসি, তাই না, এটা লিখলে তারপর এটা ক্লিক করে এখানে ইনস্টল ক্লিক করতে হবে। তো আমি ইনস্টল আগেই করে নিয়েছিলাম। তো ইনস্টল করার পর, ইনস্টল কিন্তু বারবার করতে হবে না, একটা প্যাকেজ ইনস্টল করলে সেটা তোমার রিপোজিটরিতে থেকে যাবে। তো আর প্যাকেজটাকে কল করার ওয়ে হচ্ছে লাইব্রেরি প্রক, অথবা তুমি এই যে প্রক সার্চ দিয়ে এখানে ক্লিক করলে এই এমটি বক্সটাতে লেফটে এখানে ক্লিক করে এটা লোড হয়ে যাবে। বাট আমরা লাইব্রেরি প্রক দিয়েও এটাকে লোড করতে পারি, ঠিক আছে? তো এটা লোড করে নিয়েছি আমি, দেখো এখন আমি প্রেডিক্ট ফাংশনটা ইউজ করি আবার প্রেডিক্ট করছি। এই যে টাইপ রেসপন্স, এটা আসলে আমরা আগে পড়েছিলাম, বাট এটা আমরা এখন জিএলএম প্রব নামে একটা অবজেক্ট ক্রিয়েট করে আমি প্রবাবিলিটি গুলোকে সেভ করব। সো আমি প্রেডিক্ট করছি, আমার মডেলটা ছিল এটা, যেটা আমি ট্রেন ডেটার উপর অ্যাপ্লাই করেছিলাম। আর এবার এটা দিয়ে প্রেডিক্ট করছি, এটা অ্যাপ্লাই করছি, নিউ ডেটাটা আমার টেস্ট ডেটা, আর টাইপ যেরকম রেসপন্স ছিল। তো এটা রান করলে আমার জিএলএম প্রব নামে একটা এই যে এখানে দেখো, এটা একটা আহ, আমার এটা একটা ভেক্টর ক্রিয়েটেড হয়েছে, এই যে প্রবাবিলিটি দেখো 0.51, 0.521 অ্যান্ড সো অন, ঠিক আছে? তো এটা প্রেডিক্টেড প্রবাবিলিটি। তো আমার টেস্ট ডেটায় যে অবজারভেশন গুলো আছে প্রত্যেকটার এগেনস্টে ডাউন হওয়ার প্রবাবিলিটি এটা দিচ্ছে। আচ্ছা, তো এখন আরওসিটা ক্রিয়েট করার জন্য, তো আমি এটা আরওসি জিএলএম এটার আন্ডারে সেভ করছি। সো ফাংশনটা হচ্ছে আরওসি, দেখো ব্র্যাকেটে কি থাকবে, তো
তো ফার্স্টে রেসপন্স থাকবে, রেসপন্সটা আমার বলে দিতে হবে। রেসপন্সটা কি, আমার আমার ট্রু ট্রু ওয়াই কি, এই যে এস মার্কেট টেস্ট ডেটার ডাইরেকশন কলামটা, তাই না? তো এস মার্কেট টেস্ট যদি আমি এখানে ক্লিক করি, দেখো এখানে আমি দেখতে পারবো এখানে এই যে ডাইরেকশন, তাই না, আমার লাস্ট যে ভ্যারিয়েবল, এইটাই তো আমার অরিজিনাল টেস্ট ডেটার অরিজিনাল ওয়াই, তাই না? তো সেই জন্য আমি রেসপন্স, ট্রু রেসপন্সটা হচ্ছে আমার এস মার্কেট, সো আমার ডেটাটাকে মেনশন করতে হবে, আর ডলার সাইন মানে ওই ডেটা সেটের কোন কলামটা, তো ডাইরেকশন কলামটা। দেন কমা দিয়ে আমার আর কি লাগবে আরসির জন্য, প্রেডিক্টর। প্রেডিক্টর মানে হচ্ছে প্রবাবিলিটি, এই যে প্রেডিক্টেড প্রবাবিলিটিটা লাগবে, অরিজিনাল ওয়াই লাগবে, আর আমার প্রেডিক্টেড প্রবাবিলিটি, আমরা কিন্তু প্রেডিক্টেড প্রবাবিলিটি অলরেডি এই যে জিএলএম প্রবের আন্ডারে সেভ করেছি, তো আমরা জাস্ট এখানে মেনশন করে দিব জিএলএম প্রব। সো প্রেডিক্টর এর আন্ডারে জিএলএম প্রবাবিলিটি দিতে হবে। আর আমার লেভেলগুলো, লাস্ট আর্গুমেন্ট হচ্ছে লেভেলস। লেভেলস মানে আমার যে বাইনারি ভ্যারিয়েবল সেটার লেভেলগুলো কি কি, সো ডাউন আর আপ, ঠিক আছে? তো এই দুটো মেনশন করে দিলে আমি এটা যখন রান করব, তখন আরওসি জিএলএম নামে আমার একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, কিন্তু এটাও আসলে একটা লিস্ট। এখানে ক্লিক করলে দেখো আহ, আমার এই জিনিসগুলো ক্রিয়েটেড হচ্ছে, তাই না? এই যে আরওসি জিএলএম এর আন্ডারে অনেকগুলো রেজাল্ট আছে, বাট আমি আসলে প্লটটা চাই, তাই না? তো আমার এত কিছু রেজাল্টের দরকার নেই, আমি প্লটটা চাই, আর অথবা এরিয়া আন্ডার দ্য কার্ভ চাই। সো আমি যদি এইউসি দিয়ে ব্র্যাকেটে এই অবজেক্টটা লিখি, যে এই অবজেক্টের আন্ডারে আমি সব আউটপুট সেভ করেছি আরওসি, তো এটা শুধু এইউসিটা দিবে, এই ইউসিটা কিন্তু এখানে লিস্টেড আছে। তো দেখো 0.5584। তো আমি যখন আরওসি জিএলএম ক্লিক করেছিলাম, এখানে এই ইউসিটা কিন্তু এই যে আছে, দেখো এই কলামে এখানে এই ইউসি, তাই না? এই ইউসি যে 0.5584, তো সেটাকে আমি কল করেছি, শুধু এই ইউসিটা আমি জানতে চাই। এরিয়া আন্ডার দ্য কার্ভ, আমরা বলেছিলাম এরিয়া আন্ডার দ্য কার্ভ যত ক্লোজার টু 1 তত ভালো। তো এটা আসলে খুব ভালো। আর 0.5 মানে এটা একটা র্যান্ডম ক্লাসিফিকেশন হচ্ছে, সো এটা কয়েন টস করে ক্লাসিফাই করার মতো। সো 0.5 আসলে খুব খারাপ। আর 0.5 এর নিচে গেলে এটা আরো খারাপ, তুমি ভুল ক্লাসিফাই করছো, পজিটিভকে নেগেটিভ বলছো, নেগেটিভকে পজিটিভ বলছো। তো 0.5 এর উপরে থাকতে হবে, আমরা স্লাইটলি উপরে, তাই না? এটা খুব খুব ভালো ফিট না, এটা র্যান্ডমনেসের থেকে, র্যান্ডমলি গেস করার থেকে খুব ভালো একটা ইমপ্রুভ করছে না, জাস্ট স্লাইটলি ইমপ্রুভ মডেল। তো এটা আসলে খুব ভালো মডেল হয় নাই, ঠিক আছে? বাট আমরা অন্য মডেল রান করি, এখানে তো আমরা মাত্র দুটা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিয়েছিলাম, তাই না? lag 1 আর lag 2। আমরা আগে কিন্তু আরো অনেক ভ্যারিয়েবল নিয়েছিলাম, সো ওইটা দিয়ে যদি রান করতাম, তাহলে আমাদের কি এখানে আর কোনো মডেল আছে? জিএলএম ফিট, আচ্ছা জিএলএম ফিট ফুল, যদিও জিএলএম ফিট ফুল ইউজ করা উচিত না, কারণ আমাদের জিএলএম ফিট কি ফুল ডেটার মধ্যে দেওয়া আছে? আমি একটু দেখে আসি। আচ্ছা টেস্ট ইয়ে দিতে, আচ্ছা এই যে এই মডেলটা জিএলএম ফিট ফুল, আচ্ছা এটা ট্রেন ডেটার উপরই ফিট করা আছে। তো আমি যদি জিএলএম ফিট ফুল দেই এখানে, দেখো এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি জিএলএম প্রবাবিলিটি জিএলএম ফিট, এখানে lag 12 এর জায়গায় আমি এই যে ফুলটা, যেটা অনেকগুলো ভ্যারিয়েবল আমি নিয়েছিলাম, সেটাকে ইউজ করছি। তো হ্যাঁ, এখন এখন আমাদের এই ইউসিটা ইমপ্রুভ করে কিনা দেখা যাক। ও, এটা আরো খারাপ। তো হ্যাঁ, এটা সবগুলো ভ্যারিয়েবল নিলেই যে মডেল ভালো হয় তা না, তাই না? তো দেখো এটা 0.5197, এটা আরো আরো খারাপ রেজাল্ট দিচ্ছে। 0.55 ছিল, সেখান থেকে কমে এটা 0.51 হয়ে গেছে। সো বেশি ভ্যারিয়েবল নিলেই যে মডেলটা
বেটার হচ্ছে তা না, প্রেডিক্টিভ পাওয়ার বেটার হচ্ছে তা না। আচ্ছা, প্লট যদি আমি করতে চাই তাহলে এই যে প্লট আরওসি জিএলএম, আমার তো এই যে জিএলএম আউটপুটটা, এটাকে প্লট করব। এখানে কালার ব্লু দিয়েছি, লাইন উইডথ 2 দেওয়া হয়েছে, আর এটার নাম দেওয়া হয়েছে আরওসি কার্ভ টাইটেলটা। তো এটা প্লট আরওসি জিএলএম বলেই হবে। তো আমি যদি রান করি তাহলে এই দেখো, এটা আসলে আমাদের এই এটা হচ্ছে 1 - স্পেসিফিসিটি, নিচে স্পেসিফিসিটিটা উল্টা দিক থেকে করা হয়েছে। এটা 0 থেকে যদি স্টার্ট করতাম উল্টা দিকে, ওটা 1 - স্পেসিফিসিটি হতো। আর সেন্সিটিভিটি হচ্ছে ট্রু পজিটিভ, আর নিচে হচ্ছে ওটা 0 থেকে স্টার্ট করলে ওটা হচ্ছে ট্রু ফলস পজিটিভ, তাই না? তো ট্রু পজিটিভ আর ফলস পজিটিভ, তাই তো? ওটা এরকম ছিল। তো দেখো, লাইনটা জাস্ট আমাদের ডায়াগোনালটার থেকে একটু ইমপ্রুভ, একটু এরিয়া উপর দিকে আছে। এটা আসলে খুবই খারাপ একটা মডেল, মানে এটা আমাদের র্যান্ডম গেসের উপর অলমোস্ট ইমপ্রুভ করতেই পারে নাই আর কি, স্লাইট ইমপ্রুভমেন্ট। সো এটা আসলে যদি ভালো হতো, এটা আরো মানে এটা একটা, ধরো একটা বইয়ের মতো এরকম লাইন হতো আর কি, ঠিক আছে? বাট সেটা এখানে হয়নি। সো এটা আরওসি কার্ভ। সো তোমাদের আরওসি কার্ভ পর্যন্তই আমি মানে মোটামুটি রাখছি। এটা আমরা এলডিএ দিয়েও আরওসি কার্ভ করতে পারবো, ঠিক আছে? ওটা তোমরা ট্রাই করো। বাট আমি তোমাদেরকে আজকে একটু দেখাতে চাইলাম, দেখাতে চাচ্ছি আর মার্কডাউন বলে একটা জিনিস আছে আরে, যেটা কোড আর টেক্সটকে একসাথে মার্জ করে একটা তো ফাইলে। তো আমি আহ, এই যে আমাদের লজিস্টিক রিগ্রেশনের যে পার্টটা, সেটা আসলে সেটার জন্য আমি একটা আর মার্কডাউন ফাইল ক্রিয়েট করেছি। তো দেখো, আর মার্কডাউন ফাইলটা এরকম, তোমরা স্ক্রিনে দেখো। এটা একটু স্লাইটলি ডিফারেন্ট, দেখো এটা স্ক্রিপ্ট ফাইল না, এখানে আর মার্কডাউন আর এম ডি লেখা আছে। যেমন স্ক্রিপ্ট ফাইলে এটা আর হতো। তো তুমি ফাইলে গেলে নিউ ফাইল, দেখো নিউ ফাইল আমরা আর স্ক্রিপ্ট খুলেছি, কিন্তু এখানে আর মার্কডাউনও আছে। তো আর মার্কডাউনে ক্লিক করলে একটা নিউ, এখানে টাইটেল টাইটেল দিতে হবে তোমার। তো টাইটেল দিয়ে ধরো আইএসএলআর, তাই না? এই নামে তুমি যদি খোলো তাহলে একটা নতুন আর মার্কডাউন ফাইল, ওটা একটা টেমপ্লেটও দিয়ে দিবে, ঠিক আছে? তো এটা একটা টেমপ্লেট। তো আমি এই ধরনের টেমপ্লেটের উপরেই কাজ করেছি। সো চ্যাপ্টার 4, দেখো এখানে টাইটেল থাকবে, এগুলো চেঞ্জ করা যাবে না খুব বেশি। সো ফার্স্ট যেটা টাইটেল, অথর, ঠিক আছে? আউটপুটটা পিডিএফ ডকুমেন্ট, পিওসি, এভাবে আমি টেমপ্লেটটা তোমাদেরকে দিয়ে দিব। তো টেমপ্লেটটা এরকম রাখলেও হবে, বাট আমি যেটা ফলো করছি এখানে আছে, আমি পিডিএফ ডকুমেন্ট চাচ্ছি আর এইচটিএমএল ডকুমেন্ট চাচ্ছি, যাতে এটা মানে এখানে খুব কিছু চেঞ্জ না করলেই হবে। তো টাইটেলটা তুমি তোমার মতো টাইটেল দিতে পারো, আমি এখানে চ্যাপ্টার 4 ল্যাব এভাবে দিয়েছি। অথর তোমার নাম চেঞ্জ করে দিতে পারো তুমি যদি ফাইলটার কন্টেন্টটা তুমিই লিখো। তারপর দেখো, প্রত্যেকটা কিছু কিছু চাঙ্ক আছে। তো এখানে এই তিনটা, এই যে তিনটা অ্যাপোস্ট্রফির মতো, ঠিক আছে? এটা কোটেশন, তাই না? তো সিঙ্গেল কোটেশন তিনটা পরপর লিখে এখানে সেকেন্ড ব্র্যাকেটে আর লিখতে হবে, ঠিক আছে? তাহলে ও বুঝবে যে এর পরে যেটা আসছে, এই লাইনটার পরে এগুলো আর কোড, ঠিক আছে? তো এটা কি আমি ইয়েতে ইনক্লুড করবো কিনা টেক্সটে, এটা আমি এখানে করতে পারি। ইনক্লুড ফলস মানে হচ্ছে এটাকে ইনক্লুড করো না, এই লাইনগুলো আমার যে ফাইলটা জেনারেটেড হবে সেটাতে আসবে না, ঠিক আছে? তো তারপর আমি আবার ব্র্যাকেট শেষ করে এখানে তো এটা করে এখানে আবার তিনটা দেখো কোটেশন মার্ক দিয়ে এটা শেষ। তো এটা দিয়ে স্টার্ট করতে হবে, এটা দিয়ে শেষ করতে হবে। আর এগুলো হচ্ছে আমার হেডিং, এক একটা কি কি আমার কাইন্ড অফ কন্টেন্টে আছে, কি কি সাব হেডিং এর আন্ডার আছে, সেকশনের মতো।
ঠিক আছে, তো এখানে আর প্যাকেজ, তো আর প্যাকেজ লিখলে এটা সেকশন হিসেবে কাইন্ড অফ ইয়ে হবে। তো প্রত্যেকবারই এরকম করে কোড লিখলেই আমাকে এভাবে ইয়ে করতে হবে। তো এখানে আমি তারপর এটা আরেকটা সেকশন করা হয়েছে স্টক মার্কেট ডেটা, যেখানে স্টক মার্কেটটা রিড করা হয়েছে, সামারি জেনারেট করা হয়েছে, একটা গ্রাফও করা হয়েছে। তারপর আমি পরের সেকশনটা লজিস্টিক রিগ্রেশন করেছি, ঠিক আছে, ফুল। তারপর সেখানে আবার প্রেডিক্টেড প্রবাবিলিটি অ্যান্ড ক্লাসেস যেখানে করা হয়েছে সেটা আবার আলাদা সেকশন করা হয়েছে, ট্রেন টেস্ট স্প্লিট যেখানে করা হয়েছে সেখানে আবার আলাদা সেকশন। তো এভাবে এক একটা সেকশন করে এটা শেষ করা হচ্ছে, ঠিক আছে। তো এই চাঙ্ক গুলো হচ্ছে এক একটা কোড চাঙ্ক। যখনই আর এই যে তিনটা কোটেশন মার্ক আর সেকেন্ড ব্র্যাকেটে আর দিয়ে স্টার্ট হবে তখন এটা পিস অফ কোড বোঝাবে। আচ্ছা, এখানে আমি টেক্সট অ্যাড করতে পারি, ফর এক্সাম্পল এখানে প্যাকেজ, তাই না? সো প্যাকেজ আমার ফার্স্ট সেকশন, সো আমি এখানে যাই লিখবো এটা আমার টেক্সট ফাইলটাতে জেনারেটেড হবে। আচ্ছা, আমি এখন কিছু লিখছি না, আমি এটাকে জাস্ট নিট করছি। দেখো এখানে একটা আর মার্কডাউন যখনই তুমি খুলবে এখানে একটা নিট অপশন আসবে। এটাকে আসলে নিট করা লাগবে, নিট করা মানে এটাকে রান করা লাগবে, ঠিক আছে, কম্পাইল করা লাগবে। তো এই নিট, আমি নিট টু পিডিএফ দিতে পারি, নিট টু এইচটিএমএল দিতে পারি, সো নিট টু পিডিএফ দিলাম আমি। তো দেখো এটা ও এখন কম্পাইল করছে, এই কত পার্সেন্ট কম্পাইল হচ্ছে নিচে দেখাচ্ছে। তারপর একটা মেসেজ দিয়ে ও ফাইলটা জেনারেট করবে। তো দেখো এই যে ফাইলটা, একটা পিডিএফ ফাইল জেনারেটেড হয়েছে। তো পিডিএফ ফাইলটা এই যে দেখো চ্যাপ্টার 4 আমার হেডিংটা আসছে, আমার অথরের নাম আসছে। ও পিডিএফ ফাইলটা দেখা যাচ্ছে না, না? আচ্ছা, আমার মনে হয় আমি তাহলে ইয়েতে শেয়ার করি। উম, তাহলে আমার স্ক্রিনটা শেয়ার করি। হুম। আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ এখন? ওকে, সো এটা তো আরএমডি ফাইলটা দেখতে পাচ্ছিল, এখানে নিট আছে তাই না? নিট টু পিডিএফ আমি দিয়েছি। তো নিচে রেন্ডার, এখানে রেন্ডার বলে, এটাকে রেন্ডার বলা হয় কম্পাইল করাটাকে। তো রেন্ডার হয়ে তারপর একটা ফাইলটা আমার জেনারেটেড হবে। তো সবাই কি এখন দেখতে পাচ্ছ পিডিএফটা জেনারেটেড হয়েছে? ওকে, তো দেখো এই যে টাইটেলটা এসেছে তাই না, চ্যাপ্টার 4, যেভাবে অথরের নাম এসেছে। তো এই যে কন্টেন্ট দেখো, আমি যখন, তো আমি এই পাশে দেখাই যে এই যে প্যাকেজ, তাই না, আমি সেকশন যেগুলো করেছিলাম, এই যে সেকশন গুলো, এই যে প্যাকেজ, স্টক মার্কেট ডেটা। তো এখানে আর এর পাশে আবার এই টাইটেলটা দিতে হবে, প্যাকেজেস, ঠিক আছে, আর স্টক মার্কেট ডেটা। তো এখানে হ্যাশ দিয়ে স্টক মার্কেট ডেটা। তো এইভাবে কন্টেন্টের আন্ডারে সব যেগুলো আমি সেকশন ক্রিয়েট করেছিলাম হ্যাশ দিয়ে সেগুলো লিস্টেড হয়েছে, এবং এটা পেজ নাম্বার অটোমেটিক্যালি জেনারেটেড হয়েছে। তো তুমি কন্টেন্টটাও ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেন প্যাকেজেস, আমার প্যাকেজেস, দেখো এই যে প্যাকেজেস এর আন্ডারে যে কোডগুলো আমি লিখেছি সেই কোডগুলো সব এসেছে। এটাকে একটা, আমি একটা প্যাকেজকে আমি, এই কোডটা আমি হ্যাশ দিয়েছি, এটা একটা কমেন্ট আকারে হয়েছে। সো এটা ইটালিক হয়ে গেছে এবং এটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে। সো এটা রান হচ্ছে না লাইব্রেরিটা, তাই না, মাছটাকে আমি কাইন্ড অফ কমেন্ট আউট করে দিয়েছি। তো দেখো গ্লিমস মার্কেট, তো গ্লিমস মার্কেটের যে রেজাল্টটা এটাও কিন্তু এখানে ইনক্লুডেড হয়ে গেছে পিডিএফ ফাইলে। তো আগে কি হতো, আমাদের কনসোলে আসতো তাই না রান করলে। তো এখানে আমার কোডটাও আছে, কমান্ডটাও আছে, আউটপুটটাও আছে। তারপর নেমস মার্কেট, তাই না, নেমস মার্কেট হচ্ছে আমার কমান্ডটা, কোডটা, আর এটা হচ্ছে আউটপুট। নেমস দিলে কি হয়, আমাদের ভ্যারিয়েবল গুলো বা কলাম গুলোর নামগুলো আসে, তাই না? তো এখানে আমি একই সাথে কোডও দেখতে পাচ্ছি, আউটপুটও দেখতে পাচ্ছি। সেটাই এটা বিউটি, সবকিছু একসাথে একই ফাইলে জেনারেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো
তো আমি এখানে এই যে সামারি দিয়েছিলাম, দেখো কোডটা ছিল সামারি। তো এখানে সামারি আমার সবকিছু, প্রত্যেকটা ভ্যারিয়েবলের সামারিটাও আমি চলে এসেছে। এই যে জিজি প্লট, এটা হচ্ছে কোডটা, তাই না? আর কোড রান করলে যে আমি গ্রাফটা পেতাম, এটা আমরা গ্রাফের উইন্ডোতে দেখতাম, তাই না, মনে আছে? সেটাও এখানে জেনারেটেড হয়ে গেছে। তো লজিস্টিক রিগ্রেশনের আমরা রেজাল্ট গুলো এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লজিস্টিক সামারি জিএলএম ফিটটা ছিল লজিস্টিক রিগ্রেশনের আউটপুটটা। সো আউটপুট গুলো এখানে এসেছে। তো সব আউটপুট আর কোড আর আউটপুট আমি একই সাথে একই ডকুমেন্টে সব পেয়ে গেছি। তো এখানে তুমি টেক্সট অ্যাড করতে পারবে। তো তোমরা যদি তোমাদের প্রজেক্টটা আর মার্কডাউনে লিখতে চাও, আল বি ভেরি হ্যাপি। মানে তোমরা আর মার্কডাউনে যদি লিখতে পারো, এটা খুবই ভালো একটা এক্সারসাইজ হবে। তো দেখো আমি এখানে প্যাকেজের এই যে প্যাকেজ, তাই না? তো প্যাকেজের আন্ডারে আমি যদি এমনি জাস্ট লিখি, তো এভাবে যখন স্টার্ট করব, তখন কিন্তু এটা আমি কোড লিখছি এটা নিচে, ঠিক আছে, এইভাবে আর আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আর এখানে ফার্স্টে তিনটা এই যে কোটেশন, আর এখানে লাস্টে তিনটা কোটেশন, এর ভিতরে যা লিখবো সেগুলো আর বুঝবে, এগুলো আর এর কোড। সো কোডের কোডগুলোকে রিপোর্ট করবে। আর এর বাইরে আমি প্যাকেজের নিচেই, প্যাকেজটা তো আমার হেডিং ছিল, মানে টাইটেল, তাই না, হেডিং। তো এখানে আমি যা লিখবো সেটা, তো আমি এখানে লিখছি হেয়ার আই অ্যাম ইনস্টলিং ইনস্টলিং দ্য নেসেসারি প্যাকেজেস ধরো। এখন যদি আমি এটা নিট করি, দেখো এই টেক্সটটা ওখানে চলে আসবে। তো দেখো এই যে এখানে চলে এসেছে, তাই না? তো আমি দেখো এটা টেক্সট, এটা কিন্তু এই যে একটু গ্রে শেডেড, কোডগুলো কিন্তু গ্রে শেডেড একটা বক্সে আছে। আর আমি যে টেক্সটটা লিখেছি এটা দেখো নাইসলি এখানে চলে এসেছে। সো সো তোমরা কিন্তু আহ, মানে এরকম সাবসেকশন করে করে কোড আর আউটপুট একসাথে আমাকে শো করতে পারো, ঠিক আছে? এটা প্রবলি অবশ্য মোর দ্যান 5 পেজেস হয়ে যাবে যদি তোমরা সব কিছু দেখাতে চাও। বাট সব দেখাতে না চাইলেও কিছু কিছু আমাকে দেখাতে পারো। বাট আর মার্কডাউনে করতে পারলে এটা তোমার জন্য একটা ভালো এক্সারসাইজ হবে, একটা নতুন কিছু শিখলে আর কি। আম, তো এই যে প্যাকেজেস এর জায়গায় আমি অন্য কিছু লিখতে পারতাম। আর এখানে দেখো এই যে ইনক্লুড ইনক্লুড ফলস, এই ইনক্লুড ফলসটা যদি আমি এই প্যাকেজেস এর এখানে দিতাম, এই যে আর প্যাকেজেস লিখেছি না, ইনক্লুড ফলস, কমা দিলে হবে। আচ্ছা দেখি আমি কি বলছি। তো দেখো এখন প্যাকেজেস এ শুধু টেক্সটটা দেখা যাচ্ছে, তাই না, হিয়ার আই এম ইনস্টলিং দ্য প্যাকেজেস। কিন্তু যে কোডটা ছিল, এই যে কোডটা আমি যেহেতু ইনক্লুড ফলস দিয়েছি, এই যে লাইব্রেরি গুলো এগুলো আর টাইপড হয়নি, ঠিক আছে? তো এটা তুমি যদি কিছু জিনিস হাইড করতে চাও, সব কোড তুমি দিতে না চাও, তাহলে এটা দিয়ে ইনক্লুড ফলস দিলে হবে। ঠিক আছে। তো তো তুমি যে কোনো কিছু হেডিং, মানে তোমার ধরো প্যাকেজ, স্টক মার্কেট ডেটা, এখানে তুমি এখন এর মাঝখানে, ধরো এটার মাঝখানে আমি একটা নতুন সেকশন করলাম, তো ডেসক্রিপশন, ঠিক আছে, অফ ডেটা। তো দিস ডেটা
was were collected after this data set from something কোথা থেকে, ঠিক আছে? আম, এরকম। তো এটা যদি আমি জাস্ট এরকম একটা জিনিস অ্যাড করি, তো তুমি একটা সেকশন করে এখানে ডিসক্রাইব করতে চাচ্ছ, তো এটা তুমি ফুল এই যে দেখো ডেসক্রিপশন অফ ডেটা, তাই না? সো দিস ডেটা সেট ওয়াজ কালেক্টেড ফ্রম অ্যান্ড, তো তুমি একটা পুরো টেক্সটের সেকশনও লিখতে পারো। সো কোডের মাঝখানে মাঝখানে, কোড আর আউটপুটের মাঝখানে মাঝখানে তুমি যখন ধরো আউটপুটটাকে এক্সপ্লেইন করছো, তখন তুমি টেক্সটে পুরো, মানে টেক্সট যেভাবে তুমি ওয়ার্ডে লিখো সেভাবেই তুমি পুরো টেক্সটটা এখানে অ্যাড করতে পারবো আর কি। আর এটা টাইপটা খুবই নাইস, তাই না? এটা ওয়ার্ডের চেয়েও মাচ মোর সফিস্টিকেটেড ওয়ে অফ টাইপিং, মানে টেক্সট আর, মানে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে এটা কোড, টেক্সট টেক্সট কোড আর কোডের আউটপুটকে কম্বাইন করছে একসাথে, হচ্ছে একটা ফাইলে। রাইট, ঠিক আছে। তো আমি তোমাদের সাথে এই মার্কডাউন ফাইলটা শেয়ার করবো, যে কেউ চাইলে এক্সপ্লোর করতে পারো মার্কডাউনে করতে চাইলে। আচ্ছা, আচ্ছা, তোমাদের কিছু বলার আছে আর জিজ্ঞেস করা আছে? তো আমরা আর এর ইয়েটা আপাতত ইয়ে থাকবে। সো তোমাদের মানে তোমাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার জন্য যদি হেল্প লাগে, কিছু অ্যাডভাইস লাগে বা কোনো হেল্প লাগে, তাহলে আমাকে জাস্ট জিজ্ঞেস করবে, তাহলে আমি সেভাবে তোমাদেরকে গাইড করতে পারবো আর কি। Okay? ঠিক আছে, তাহলে আমি এখানে শেষ করছি। তো আমাদের বেসিক্যালি আর এর সেশন এখানেই শেষ হবে। তো তোমরা আর এর কোডগুলো দেখো, যদি কোথাও কোনো পার্টিকুলার কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। এলডি এর পরের পার্টটুকু মানে আরওসি কার্ভ? না, আজকে করলাম না আগের? ও আচ্ছা, ওটুকু দেয়া হয়নি। আ- আচ্ছা, ওটা আমি আপডেট করে দিব। ঠিক আছে, ওটা আমি আপডেট করে দিব। ও আচ্ছা, সিট, হ্যাঁ সিটটা। আচ্ছা, সিটটা আমি ইয়ে করে দিব। তোমরা এমনি এক্সপোর্ট করতে থাকো, কারণ সিটটা শুধু ডেটাটা জেনারেট করার জন্যই হবে। আচ্ছা, সিটটা আমি দেখি আজকে বসে তাহলে আজকেই দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যে পিস অফ কোডটা তোমার ফার্স্টে অ্যাড করা লাগবে আর কি। ঠিক আছে, আচ্ছা, আমি আজকেই এটা স্পেসিফাই করে দেবো আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আমি শেষ করছি এখানে।